কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। অনুসরণ, আনুগত্য মানে হলো অনুসরণ করা, নবীজিকে অনুকরণ করা, অনুসরণ করা। তার মানে জান্নাতে যদি যাইতে হয়, নবীর সাথে যদি থাকতে হয়, নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে সুন্নতকে মোহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে, মানে আমি একটা সুন্নত পালন করতেছি, এই সুন্নতের প্রতি দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু আফসোসের ব্যাপার, নবীজির সাথে থাকা কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন এক গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম অঞ্চলের মানুষ, যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, এরা অনেক ক্ষেত্রে সরল হয়, সরল। আমরা শহরের মানুষ, গ্রামের মানুষের সরলতাকে বলি মূর্খতা। আসলে বিষয়টা এমন নয়, এটা তাদের সরলতা, বুঝ কমতির কারণে। একজন যখন আরেকজনের সাথে কথা বলে, তখন আইসা মধ্যে প্রশ্ন না করা, এটা হলো আদব। কিন্তু গ্রাম্য সাহাবী বোঝে না। নবীজি কথা বলতেছে, কথার মধ্যেই নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় সেই লোক যে আমাকে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে? এই লোকটার প্রশ্ন করার ভাবটা এমন ছিল, সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিয়ামতের জন্য সে অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব না দিয়া নবীজি বলতেছেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? এই প্রশ্নের জবাবে এবার লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই লোকটার এই জবাবের মধ্যে সরলতা ছিল, লৌকিকতা ছিল না, দেখানোর কোনো কিছু ছিল না। কেমন যেন কথাটা অন্তর থেকে মুখ দিয়া বের হইছে। নবীজিও সাথে সাথে জবাব দিলেন, যে যাকে মহব্বত করে সে তার সাথে থাকবে। লোকটা এতটুকু কথা শুনে সে বাড়ির পথে রওনা হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান দিয়ে এই কথা শ্রবণ করবার পর, যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে, আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি কখনো হই নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সে রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সেই রাসূল তাদেরকে তাদের সামনে আয়াত সমূহ তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে, তাদের আত্মশুদ্ধি করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দেয়। ওই রাসূল
এই চার জিনিস শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের কি কল্যাণ হয়, তাদের কি উপকার হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ইতিপূর্বে তারা তো সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। এই রাসূল তাদের মধ্য থেকে এসে তাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে সিরাতে মুস্তাকিমের পথযাত্রী তাদের বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এ ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়ি, জামাতে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির জন্য কেরাত। আবার যখন একাকী নামাজ পড়ি, জামাতে হোক আর একাকী হোক, বলেন তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? আছে। সেটা জামাতে হোক তখন ইমাম পড়বে, একাকী যখন কেউ পড়বে সে নিজেই পড়বে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহ। নিজের পরিচয় আরেকটু ব্যাখ্যা কইরা আল্লাহ তাআলাই বলেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে এই পৃথিবী এটা একটা জগৎ, এটা আরো অগণিত জগৎ আছে। সব জগতের রব, প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব, প্রতিপালক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা যে আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। নাকি আপনারা বাস দেখতেছেন তাকায় তাকায়? নবী হলেন রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বুঝলেন? আমরা কি বুঝলাম? নবী রহমাতুল লিল আলামিন কি বুঝলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বোঝা গেল? মনে করেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না নাই? বলেন তো প্রত্যেকটা এমপির ক্ষমতা পাওয়ার কতটুক গোটা দেশে না তার আসনের মধ্যে? এই এলাকার এমপি আর এক এলাকায় গিয়া পাওয়ার দেখাইতে পারবে না। তার ক্ষমতার, তার সম্মানের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তারও একটা লিমিটেশন আছে। তার পাওয়ার চলবে তার দেশের মধ্যে। আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার চলবে তার দেশের মধ্যে। এক কথায় প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটা এরিয়া আছে। আল্লাহ তাআলা অতীতে আমার আপনার নবীর আগে যত নবী প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীর একটা এরিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোন বিশেষ গোত্রের জন্য, বিশেষ এলাকার জন্য আল্লাহ তাআলা এক একজনকে নবী করে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে। আবার দেখেন কোন নবী নির্দিষ্ট বংশের জন্য, গোত্রের জন্য। ইহুদিদের দাবি মূসা আলাইহিস সালাম শুধু ইহুদিদের নবী, নাসারাদের দাবি ঈসা আলাইহিস সালাম শুধু তাদের নবী। কিন্তু আমার আপনার নবীজির নবুয়াত, আমার আপনার নবীজির নবুয়াতের বিস্তৃতি নির্দিষ্ট কোন এরিয়ায় আল্লাহ তাআলা দেন নাই। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই ঘোষণা দেওয়ার মাধ্যমে জানায় দিলেন, আমার হাবিব, আমার রবুবিয়তের বিস্তৃতি যতদূর, আমি আল্লাহ আপনার নবুয়তের বিস্তৃতি ততদূর দিয়ে দিলাম। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন,
কবি বলেন রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। সেজন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নিজের রবুবিয়তের বিস্তৃতি যত দূর পর্যন্ত রেখেছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছে। সুবহান। এটা কি চিন্তা করার মতো বিষয়? এটা কি আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানে বোঝার মতো বিষয় যে ফেরেশতাদের জন্য রহমত, সব নবীর জন্য রহমত, সকল সৃষ্টির জন্য আমার আপনার নবী রহমত। সুবহান। অমুসলিমদের জন্য রহমত, নবীজির দুশমন যারা নবীজি তাদের জন্য রহমত। আবু জেহেল একদিন দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, ফরিয়াদ করতেছে, যখন আল্লাহ তাআলার আমার আপনার নবীর কাছে কোরআন নাজিল করলেন, আবু জেহেলদেরকে যখন নবী কোরআন তিলাওয়াত করে শোনায়, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কোরআন যদি সত্যি আপনি নাজিল কইরা থাকেন, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। দোয়া করছে কি, কোরআন যদি সত্যি আপনি নাজিল করেন, তাইলে আমার উপরে, আমাদের উপরে আপনি পাথর বর্ষণ করেন। পাথর বর্ষণ যদি হয়, এটা রহমত হবে না আযাব হবে? আযাব হবে। আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতো না, বিশ্বাস করতো। কিছু বিষয়ে তাদের বিশ্বাস এতটা দৃঢ় যে আমাদেরও ওই পরিমাণ বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশ্বাসের ব্যাপারে, যে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কে আসমান জমিন বানায়েছে, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা কি জবাব দিবে? আল্লাহ তাআলা নিজেই সেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, মক্কার মুশরিকেরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা শুকনো ফেটে চৌচির ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ওই পানির দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনেই প্রস্তুত হয়েছি, তৈয়ার হয়ে গেছি, আমরা এমনেই তৈরি হয়েছি, এমনেই আমাদের সৃষ্টি হয়েছে। তারা এ কথা বলবে না। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আল্লাহ তাআলা বলেন, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাই হলেন আমাদের স্রষ্টা। এই কথাগুলোর দ্বারা, এই আয়াতগুলোর দ্বারা এই জিনিসটা অনুধাবন করা যায় যে মক্কার মানুষ আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস তাদের ছিল, তবে কিছু বিষয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে তারা বেঈমান। আবু জেহেল দোয়া করতেছে, শুধু তাই না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল সকালবেলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলে, নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করছে। এই দোয়া কবুল হওয়ার কারণেই যারা হকের উপরে ছিল আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। ওই আবু জেহেল দোয়া করতেছে যে, আল্লাহ, কোরআন যদি সত্যি আপনি নাজিল করে থাকেন তাহলে আপনি আমাদের উপরে পাথর মারেন। তার মানে ওর উপরে গজব আসলে ও বুঝবে কোরআন আসলে আল্লাহর কালাম। মানুষ যখন বিরোধিতা করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে কোন বিরোধিতা তার জন্য কল্যাণকর ও নিজেও সেটা বোঝে না। আবু জেহেল যখন এই ফরিয়াদ জানাইছে আল্লাহ তাআলার কাছে, নবীজির সামনে আইসা বলতেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়ার জবাব দিছেন। কি জবাব দিছেন? আমার আপনার নবীর মাধ্যমে বলতেছেন, শোনেন। ও তো পাথর মারতে বলে যদি কোরআন সত্য হয়, আবু জেহেল তো বলতেছে পাথর মারার কথা। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুনে নেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদের উপরে কোনো আযাব দিব না। এইরকম অবাধ্যতা করেও অতীতের উম্মত যখন অবাধ্য হইতো, একটা লিমিট ক্রস করত, তাদের উপরে আল্লাহ তাআলার আযাব নগদে নেমে আসতো। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এরাও আমার আপনার নবী রহমত হওয়ার কারণে, দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন থাকার কারণে আল্লাহ তাআলার শাস্তি থেকে এরা বাইচা গেছে। আমরা হলাম এমন নবীর উম্মত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি তো এমন এক নবী, উম্মতের প্রতি তার দরদ, তার মহব্বত, ভালোবাসা সর্বোচ্চ ছিল। প্রত্যেক নবী তার উম্মতদেরকে ভালোবাসে, কিন্তু অন্যান্য নবীর তুলনায় আমার আপনার নবীর ভালোবাসা আমাদের জন্য অনেক গুণ বেশি ছিল।